আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক তীরন্দাজী ময়দান থেকে হাজার হাজার সৈনিকেরা এই র্যালিকে সর্বাত্মক সফল করে তুলেছে। জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় নেতৃবৃন্দ, আমার আজকে সবাই রয়েছে এই সিলেটের মাটি আজকের এই সমাবেশ শেষে সমাবেশে সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী দল সিলেট জেলা সরকারের নবনির্বাচিত সভাপতি শক্তির শিল্প পেঞ্চুগঞ্জ বাংলাদেশের সন্তান জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আমি যে সব নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন অত্যন্ত সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজকের এই র্যালিতে সিলেট জেলা বিএনপির যে সকল অঙ্গ সংগঠন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সিলেট জেলা বিএনপির নির্বাচিত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে সিলেট মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব মিফতাহ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের দীর্ঘ এই বর্ণাঢ্য র্যালি শেষে আম্বরগাঁও পয়েন্টে আয়োজিত এই সমাবেশে জেলা বিএনপির নবনির্বাচিত সংগ্রামী সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ তার প্রিয় সিলেটবাসী প্রতিষ্ঠা বার্ষিকীর এই লগ্নে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমার প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।
আর আমরা আজকে এই 25 বর্ষিকীর এই লগ্নে আমরা প্রত্যয় ঘোষণা করছি যে উদ্দেশ্য নিয়ে এই দলকে আমার নেতা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন, সেই লক্ষ্যে আজ আমরা কাজ করে যাচ্ছি। আজ আধিপত্যবাদী শক্তির কবলে বাংলাদেশ রয়েছে, আজ মাফিয়া শক্তির কবলে বাংলাদেশ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা কাজ করেছি। আজও আমার প্রিয় ভাই যুবদল নেতা নারায়ণগঞ্জে শাহকে হত্যা করা হয়েছে। আজকে আমরা এই হত্যায় শুধু প্রতিবাদ করবো না, যেখানে হত্যা, যেখানে গুম, সেখানে এখন থেকে প্রতিরোধ হবে। দীর্ঘায়িত করছি না, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আপনাদের সবাইকে মাঠে পাওয়ার, আমাদের সাথে পাওয়ার এই আশা প্রকাশ করে এখানে বক্তব্য শেষ করছে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ ক্ষুদ্র এবং কুটির শিল্প বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি বিএনপির সাথে জড়িত, জননেতা জনাব আব্দুর রাজ্জাক, জননেতা জনাব আব্দুর রাজ্জাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনারা যারা বিভিন্ন থানা জেলার থেকে, বিভিন্ন থানার থেকে আসছেন, আজকে থেকে 80 বছর আগে আমাদের সংগঠন এরকম শক্তিশালী ছিল না। আমাদের প্রত্যেকটা থানার প্রত্যেকটা কর্মীকে মামলা হামলা দিয়ে আজকে ইস্পাত কঠিনের মতো করে দিয়েছে এই সরকার। আপনারা জানেন বন্ধুগণ, এই সরকার প্রত্যেকটি কথায় কথায় প্রত্যেক দিন বলে বিএনপি নাকি ষড়যন্ত্র করে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই দেশের সর্ববৃহৎ ষড়যন্ত্র আজকে 2009 সালে সংগঠিত হয়েছিল। এই দেশের তাজা 57 জন সেনাবাহিনীকে হত্যা করেছিল এই সরকার। এই জাহাঙ্গীর কবির নানক, এই তাপস, এই মির্জা আজম, তারাই ষড়যন্ত্রে। একজন জেনারেল গুলজার, একজন শাকিল এই দেশে আর সৃষ্টি হবে না। এই সেনাবাহিনীর হত্যার বিচার যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে সেই সেনাবাহিনীর হত্যার বিচার করা হবে। আপনারা প্রস্তুত থাকুন, আপনারা প্রস্তুত থাকুন। আমাদের উপরে জোর যাত্রা আসছে। সবাই একটা কথা সিলেটি ভাষায় না হইয়া পাঠান, পুলিশ হলে এখন আমরা মারবার লাগি বার্তা, আমরা মারবার না পারিয়া এখন গরুরে লুচ মারে। কিন্তু আমরা আর মাই খাইতাম না, এটা মাই মার খাবো না। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে যদি মিছিল ছিল প্রস্তুত হইয়া আইবা। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ হচ্ছে না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের প্রধান বক্তা, সিলেটের জননন্দিত মেয়র, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আরিফুল হক চৌধুরী, জননেতা জনাব আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আপনারা আজকে যেভাবে এই দীর্ঘ মিছিলে অংশগ্রহণ করেছেন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে হই আমাদের গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের নেত্রী
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত এবং আমাদের নেতা তারেক রহমানকে বাংলার মাটিতে ফিরে না আনা পর্যন্ত আজ থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা যে কোনো ধরনের মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নেতৃবৃন্দ, আমরা দুঃখ বারাচান্তরীকে বলতে হচ্ছে এই আজকেও এই সরকার আমাদের একজন ভাইকে নির্মমভাবে গুলি করে শহীদ করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, অবিলম্বে দেশি ব্যক্তিদের শাস্তির দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জে আমাদের যুবদল নেতা শাওনকে। প্রিয় ভাইয়েরা, এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আজিয়া চৌধুরী মুন্নি, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কামরুজ্জামান রায় গিতার, অ্যাডভোকেট নুরুল হক, সিলেট জেলা বিএনপির সাবেক অ্যাডভোকেট আব্দুল গফফার, অ্যাডভোকেট আশিকুদ্দিন আসুস্ত, অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুঃখ প্রকাশ করছি সবাইকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত এই বিশাল র্যালির পরবর্তী সমাবেশে উপস্থিত সভাপতি, জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কারিম চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আরিফুল হক চৌধুরী, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব মিফতা সিদ্দিকী এবং আমাদের মধ্যে উপস্থিত জেলার সাবেক আহ্বায়ক কামরুল হুদা জাগিরদার সহ উপস্থিত মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সকল নেতাকর্মী এবং সিলেটবাসী হাজারো ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যেতে দেন। কয়েকদিন আগে আপনারা শুনেছেন, সবাই দেখেছেন অনেকে, এই দখলদার সরকারের দখলদার প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিএনপি এবং বিরোধী দলের কোন সভা সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না। উনি এতই দয়াপরবশ হয়ে গিয়েছিলেন, এতই গণতান্ত্রিক হয়ে গিয়েছিলেন যে বিএনপিকে মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত চা খাওয়ার দাওয়াতও দিয়েছিলেন। আমার ভাইয়েরা, যারা মুখে যে কথা বলে ভিতরে সেটি বিশ্বাস করে না, তার উল্টাটা করে, তাদের কি নাম? শুনি নাই, আবার জোরে বলেন। ঢাকা পর্যন্ত যায় নাই, আরেকবার জোরে বলেন। এই বক্তৃতা দেওয়ার 72 ঘন্টা যায় নাই, ভোলায় দুইটা তাজা প্রাণ তারা কেড়ে নিয়েছিল। আর আজকে যখন আমরা মিছিল করে আসছি, তার কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জে নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের আরেক ভাইকে হত্যা করা হয়েছে। এই যে আমাদের পাশে, বাম পাশে পুলিশের ভাইরা আছেন, আপনাদের সাক্ষী রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে এবং এই দেশের মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের সম্পদ, আপনাদের ট্রেনিং, আপনাদের অস্ত্র, আপনাদের বেতন ভাতা, এই যে গরিব মানুষগুলি আমার সামনে দাঁড়িয়ে আছে, তাদের ট্যাক্সের পয়সায় দেয়া হয়। এরা আপনাদের ভাই, আপনাদের বাবা, আপনাদের মা, আপনাদের খালু, ফুপা, ভাইদের প্রতি গুলি চালাবেন না। আপনাদের বন্দুক, গুলি কিনে দেওয়া হয়েছে এই দেশের মানুষের কষ্টার্জিত টাকায়।
এই দেশের মানুষকে রক্ষা করার জন্য, মারার জন্য না। আর আর এই সরকারের কাছে আমাদের কোনো চাওয়া নাই, কারণ এই সরকারের আর কোনো এজেন্ডা নাই, একটি মাত্র এজেন্ডা, সেটি হচ্ছে এই দেশের মানুষের উপর দমন নির্যাতন, দমন নিপীড়ন চালিয়ে যে কোনো উপায়ে বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতায় এই দেশের ক্ষমতা দখল করে রাখা এদের একমাত্র এজেন্ডা। এরা দেখবেন উঠতে বসতে স্বাধীনতার চেতনার কথা বলে, অথচ এই দেশের 18 কোটি মানুষকে এরা অচেতন করে ছেড়ে দিয়েছে। কোন অন্যায়, কোন অত্যাচারের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না। দুধের বাচ্চারা যখন রাস্তায় নেমেছিল নিরাপদ সড়কের দাবিতে, তখন তাদের হেলমেট বাহিনী এই দুধের বাচ্চাদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। এদের ভিতরে কোনো মানবতাবোধ নাই, এরা কোনো স্বাভাবিক মানুষ না। এই বাংলাদেশ গুটি কয় মানসিক বিকৃত ক্ষমতালোভী লোকের হাতে 18 কোটি মানুষের রিজেক্ট ছিনতাই হয়ে গিয়েছে। এই রিজেক্ট যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আল্লাহর নাম নিয়ে প্রস্তুত হন। আগামী দিনে যে আন্দোলনের ডাক আসবে সেটি সিলেটে না, পায়ে হেঁটে ইনশাল্লাহ আমরা ঢাকায় যাব। এই দখলদারদেরকে ক্ষমতা থেকে নামিয়ে এই দেশের মালিকানা আবার এই দেশের মানুষের হাতে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এই ডাকের জন্য প্রস্তুত হন। যেদিন ডাক আসবে ইনশাল্লাহ আমরা রওনা হব ঢাকার দিকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে আমাদের সিলেট জেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন উপজেলা পৌর নেতৃবৃন্দ মিছিল সহকারে এসেছেন, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, জাসাদ, মহিলা দল সহ হকার্স দল সহ যারাই এসেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে সমাপ্তি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আমার নেতৃবৃন্দ, বিশেষ করে এই প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধান বক্তা সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি সহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি যে উদ্দেশ্য নিয়ে এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সুফল ভোগ করছে এই নিশিরাতের সরকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে 9 বছর রাজপথে আন্দোলন করে বাংলাদেশে ভোট এবং বাতের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। 1991 সালের জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। এই দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার দানের শীষকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের প্রতীক দানের শীষকে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু আজকে জগদ্দল পাথরের মতো 2008 থেকে বিনা ভোটে, 2014 বিনা ভোটে এবং 2018-তে সকালের ভোট রাতে দিয়ে তারা আজকে ক্ষমতায় অধিষ্ঠিত। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে নেমে এসেছি। যতক্ষণ না পর্যন্ত এই দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত
আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত না করতে পেরেছি, আমরা রাজপথ ছেড়ে যাব না। আপনারা দেখেছেন বুলায় আমার 2 ভাই শহীদ হয়েছে। আজকে ওই বোরকা পরে যে বাংলাদেশ থেকে পালিয়ে কানাডায় চলে গিয়েছিল সেই শামীম উসমান যে বলেছিল খেলা হবে, এই খেলার নমুনা আমরা দেখেছি। আমাদের যুবদলের ভাই শাওন মাহমুদকে আজকে তার পেট্রোবাহিনী দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা কি রাজপথে থাকবো? আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব? যদি আমরা এই আন্দোলন সংগ্রামে রাজপথে থাকি তাহলে আমার সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা 2 হাত তুলে আজকে সিলেট বাসীকে আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। আজকের কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের এত কষ্ট স্বীকার করে আপনারা উপস্থিত হওয়াতে জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সভার সমাপ্তি এখানেই ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।